আসুন আসুন আসুন, দাদা আসুন, বৌদি আসুন, নিয়ে যান পাকা পাকা মিষ্টি মিষ্টি তাজা তাজা আম। শহরের বাজার থেকে কম দামে পাবেন, তাই দেরি না করে ও কাকা, ও কাকিমা, ও মামা, ও ওটা কালু আর ফেলু না? ওরা ঠেলা গাড়িতে কি করছে? যাই তো দেখি। ও বৌদি, আয় ঘেটু আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আম নে আম, পাকা পাকা আম, মিষ্টি মিষ্টি আম, তাজা তাজা আম। ফুরিয়ে গেলে আর পাবি না, তাড়াতাড়ি নিয়ে যা। তোর সাথে এটা কে? এটা আমার জামাইবাবু, হংকংয়ে থাকে, কালকে এসেছে। নমস্কার জামাইবাবু। নতে মুতা। এই উনি কি বললো রে? ওই মুতামুতি না কি বললো যেন? উনি বলল নতে মুতা, মানে তোমাদেরও নমস্কার। তুই হংকং এর ভাষা জানিস নাকি? ওই জামাইবাবুর সাথে থাকতে থাকতে একটু একটু শিখেছি। সেতু পিতু ইতা বালু কেতু কেলু। আরে উনি কি বলছে রে? আমাদের কাতুকুতু দেবে নাকি রে? না না, তোদের কাতুকুতু দেবে না। উনি বলছে আমগুলো তো খুব ভালো দেখতে, কত করে কিলো? ওনাদের ভাষায় আমকে বালু বলে। জামাই বাবু, বালু 70 টেকো কেলু। তোর আর ওনার মতো করে বলতে হবে না, তুই বাংলাতেই বল, আমি জামাই বাবুকে ঠিক বুঝিয়ে দিচ্ছি। সেতু মিতে বালু 70 ইতা কেলু। পো 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 নাতু খেতু ইতা বালু। জামাই বাবু বলছে অনেক বেশি দাম, একটু কম করে নিতে। তোর জামাই বাবুকে বল ফরেনারদের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি, ওই ডিসকাউন্ট দিয়ে 50 টাকা করে কিলো নেব। নূরে কাতা সুলে মুসা তাসি কিসা পেঞ্চোস কেলো। পো 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 নাতু মুতে ইতো মেমো তেরোস কেলু। উনি বলছে 50 টাকা না 30 টাকা করে কিলো লাগাতে। তোর জামাই বাবুকে বল ওই ডিসকাউন্ট দিয়েই 50 টাকা করে কিলো নেব। এটা কি চুরি করা আম যে 30 টাকা করে কিলো নেব? পেটো মিতে নারে চারু সুটা এনো পেঞ্চোস কেলো। পো 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 এটো কাটা মিনা পেটো তেরোস কেলো। তোর জামাই বাবু কি সব বলছে রে? পো 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 এট্টো কাটা, এগুলি একটাও এট্টো কাটা আম না, এগুলি সবই একদম ফ্রেশ আম। আমরা একদম গাছ থেকে পেরে নিয়ে এসেছি। বিশ্বাস না হয় এই দেখ, আমার হাতে এখনো পর্যন্ত আমের আটা লেগে আছে। না রে, উনি এটো কাটা আম বলছে না, উনি বলছে 30 টাকা করে কিলো হলে 8 কিলো আম নেব। 50 টাকার 1 পয়সাও কম হবে না। এগুলো কি চুরি করা আম? বিটো কাটা নাটু মুটা পেটা কুটু পেঞ্চোস টেকো। মেটো ঠেলা উল্টা নাটু তেরোস পুটু সুটু কামা খুসু মাসা। এই তোর জামাইবাবু কি বললো রে? ঠেলাটা উল্টা না কি যেন বললো? জামাইবাবু বলল 30 টাকা করে কিলো না দিলে তোদের এই ঠেলা গাড়িটা উল্টে দিয়ে তোদের দুজনকে আচ্ছা করে ধোলাই দেবে। কি? আমাদের ঠেলা উল্টে দিয়ে আমাদেরকে পেটাবে? এত সাহস? দাঁড়া, তোর জামাইবাবুকে দেখাচ্ছি মজা। প্লিজ ফেলু, কিছু বলিস না। আরে তুই থাম। ও জামাইবাবু, এইদিকে তাকান, ভালোভাবে কথা বলুন, না হলে কিন্তু একটু মেত্তা কুট্টু বাত্তা মান্নু নেতা পিট্টু সুট্টা নাট্টু তিত্তা পাত্তো মাত্তো নুটা সাত্তু পাত্তু বেট্টু মুটা আত্তু কানু পিটা দাঁতু ভাঙু দেব হাতু পাত্তো ভাঙু দেবু, বুঝলেন? ঘেটু উতো পাতা কেতু বললু। ওরা আর কি বলছে সেটা আপনাকে আর শুনতে হবে না, এখান থেকে চলুন, না হলে কিন্তু ওরা মেরে আমাদের হাত পা ভেঙে দেবে। কোথা থেকে যে এইগুলো আসে? নাটু নুটু সুট্টা মুট্টা পিটা পুট্টু পাট্টো মাট্টো মান্নু কুট্টু পুট্টা পুট্টি কাট্টু কুট্টু, ভাষা শুনলে একদম গা গরম হয়ে যায়। এই লেবু, আমাদের পাড়ায় ওই যে দুজন আম বিক্রি করছে, ওদের কাছে যা তো, গিয়ে একটা আম নিয়ে আয় তো। কেনে? কালকে আমাদের পাড়ায় সবার গাছের আম চুরি হয়েছে, ওইগুলো আবার সেই আম না তো। একটা নিয়ে আয় তো, চেক করে দেখবো। তুই যা তাড়াতাড়ি অগো কাছ থেকে একটা আম নিয়ে আয়, তারপরে দেখ অগো কি করি আমি। ফেলু রে, এই পাড়ায় কি কেউ আম খায় না রে? কোনো কাস্টমার দেখছি না রাস্তায়, সকাল থেকে একটা আমও বিক্রি করতে পারলাম না, কি হবে রে? আরে লেবু না, আয় আয় তাড়াতাড়ি আয়, তোর অপেক্ষাতেই এতক্ষণ বসেছিলাম। বল কি দেব আর কত কিলো দেব? 1 কিলো ল্যাংচা দে। তুই কি নেশা টেশা করে এসেছিস? দেখতে পাচ্ছিস এটা আমের দোকান, ল্যাংচার দোকান না।
তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন কি দেব? আসলে আমাদের কাছে 4-5 রকমের আম আছে তো, ল্যাংড়া, চৌসা, হিমসাগর, দশেরি, তাই জিজ্ঞাসা করলাম কি দেবো, মানে কোন আমটা দেবো। আমগুলা পাকা তো নাকি কাঁচা বটে? আমার তো মনে হয় কোথা থেকে তোরা তাড়াহুড়া করে পাকা আমের সাথে সাথে কাঁচা আমগুলাও পাইরে নিয়ে এসেছিস। হ্যাঁ তুই ঠিকই দেখছিস, এগুলো সব কাঁচা আম। এই আম খেয়ে কয়েকজনের পাতলা পায়খানাও হয়ে গেছে। তাহলে তো আমি এই আম লিবক নাই। তুই দেখতে পাচ্ছিস লাল লাল হলুদ হলুদ সব পাকা পাকা আম, তাও আবার জিজ্ঞাসা করছিস এগুলো পাকা আম না কাঁচা আম। তোরা বিক্রির সময় শুধু বলিস আম মিষ্টি বটে, আম মিষ্টি বটে। আমার বাবা 2 দিন আগে তোদের দোকান থেকে আম নিয়ে গেছিল, খাওয়ার পর দেখলাম সব আমগুলাই কাঁচা আর টক বটে, সব আমগুলাই ফ্লাইন দিতে হচ্ছে। একটু মিথ্যে কথা কম কম বলবি। আমরা আজই প্রথম আমের দোকান দিলাম, আর তুই বলছিস তোর বাবা 2 দিন আগে আমাদের দোকান থেকে আম নিয়ে গেছে। আগে জানতাম তুই শুধু মিথ্যে কথা বলিস, এখন দেখছি তোর বাবাও তোর থেকেও ওপরে। যেমন বাপ তেমন তো তার বেটা হবে। তোরা দুজন আমার সাথে একই ক্লাসে পড়িস, তাই তোদের আমি এই যাত্রায় ছাড়িয়ে দিলাম, না হলে তোদের নামে FIR করে দিতাম। আমরা কি তোদের বাড়িতে ডাকাতি করেছি নাকি তোর বাবাকে কিডন্যাপ করেছি যে তুই আমাদের নামে FIR করবি? তোরা যে রাস্তার উপরে এই আম বিক্রি করছিস, তোদের লাইসেন্স আছে নাকি বিনা লাইসেন্সে আম বিক্রি করছিস? আমরা কি বোম, পিস্তল, বন্দুক বিক্রি করছি যে আমাদের কাছে লাইসেন্স থাকতে হবে? আজকাল বোম বিক্রি করতেই লাইসেন্স লাগে না, আর আমাদের ফল বিক্রি করতে লাইসেন্স লাগবে। ফল বিক্রি করতেও লাইসেন্স লাগে? আচ্ছা তোরা আগে বল, এই আমগুলা তোরা কেমিক্যালে পাকাইছিস তাই না? আমের রং তো দেখলেই বোঝা যাচ্ছে। তুই কি বলতে চাইছিস আমগুলো কি আমরা চুরি করে এনেছি? আমি বলতে চাইছি এখনো পাকা আমের সিজন আসে নাই, তাইলে তোরা এই পাকা আমগুলা কোথায় পেলি? তার মানে তোরা কেমিক্যাল লাগাইয়ে লাগাইয়ে এগুলো পাকাইছিস। এইটো একটা অন্যায়, পাপ, বেআইনি বটে। এই আইনের জন্যই তুই এখনো সুস্থভাবে আমাদের সামনে দাঁড়িয়ে আছিস। আমাদের যদি জেল আর জরিমানার ভয় না থাকতো না, তাহলে এখনই তোকে মেরে একদম পাইট পাইট করে ফেলতাম। বেশ, আগে বল তোদের আমের রেট কত? 3 কিলো নিব আমি। 70 টাকা কিলো, কিন্তু তোর জন্য 50 টাকা কিলোতে লাগিয়ে দেবো। এই অফারটা শুধুমাত্র তোর জন্য। কেন আমাকে অফার দিবি কেন? আমি কি তোদের কোনো আত্মীয় কুটুম বটে? না না, সেটা না। তোকে দেখে খুব গরিব গরিব লাগছে, খুব মায়া হচ্ছে তোকে দেখে। মনে হচ্ছে তুই 10 দিন ধরে কিছুই খাসনি, তুই অপুষ্টিতে ভুগছিস। তাই তোর উপর আমাদের একটু মায়া হলো, তাই তোকে কেজিতে 20 টাকা করে কমিয়ে দিলাম। তুই তো জানিসই আমাদের দয়ার শরীর, কারো কষ্ট কখনো সহ্য করতে পারি না। ওইটা কোনো ব্যাপার নয়, আমারও টাইম আসবে বটে। আচ্ছা এটা বল, তোদের আমগুলা খুবই ছোট বটে তাই না? আরে আমরা আম বিক্রি করছি তরমুজ না যে অনেক বড় বড় হবে আর একটাতেই ব্যাগ ভরে যাবে। তাহলে আগে একটু আম খেয়ে চেক করে দেখি। খবরদার, একটা আমও ছুবি না তুই। আমরা এই মাত্র আমগুলি নিয়ে আসলাম, আমাদের এখনো বউনি হয়নি। তুই সরে দাঁড়া। আমগুলা মিষ্টি হবে তো? মিষ্টি মানে একদম রসগোল্লার মতো মিষ্টি হবে। মিথ্যা কথা বলিস কেন? তোরা বললি এই মাত্রই আমগুলা নিয়ে আসলি, তাইলে তোরা কি করে বুঝলি আমগুলা মিষ্টি বটে? তুই বেশি বক বক করিস না, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। কিন্তু তোর আম খেতে হবে না, তুই এখান থেকে মানে মানে কেটে পড় এখন। আমি যাবক নাই, তোরা কি করবি আমার করেলে? তোকে কিছুই করব না, আমরা শুধু জোরে জোরে চেল্লাবো আর বলবো আম নিন আম, পাকা পাকা আম, তাজা তাজা আম, মিষ্টি মিষ্টি আম। তাইলে ঠিক আছে, আমি ভেবেছি তোরা আমাকে ধমকি দিচ্ছিস। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় আমার বাবা আমাকে বলেছে তুই যা করবি কর, কিন্তু তোকে আমি কখনো জামিনে ছাড়িয়ে আনবো না। বাবার ওই কথার জন্যই তুই আজকে বেঁচে গেলি, না হলে তোকে একদম মেরে পাইট পাইট করে ফেলতাম।
তোরা দুজন দোকানদার নাকি গুন্ডা? তোদের দুজনকে দেখে তো একদম চোর চোর লাগছে। তুই ঠিকই ধরেছিস, গুন্ডামি করাই আমাদের কাজ, এই আম বিক্রি করা তো আমাদের সাইড বিজনেস। বেশ, আমাকে একটু আম দে, ঘরে দেখাই নিয়ে আসি, তারপর তোদের সব আমগুলা কিনে নিয়ে যাব। এগুলো কি চুরি করা আম যে তোকে একটা ফ্রিতে দেব? ভাগ এখান থেকে। একটু খেয়ে চেক করে দেখছি। এই তুই আম কেন ধরলি রে? তোকে বারবার বলছি আম ছুবি না, তাও তুই একটা আম উঠিয়ে নিলি। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। আমগুলা এখনো ঠিকঠাক পাকেনি, কাঁচাই আছে বটে। তুই বিনা পারমিশনে আম কেন খেলি বল? পারমিশন তো আমি নিচ্ছি। কিন্তু তোর পারমিশন তো আমি অ্যাপ্রুভ করিনি। আম খেতে আবার তোর কাছে পারমিশন নিতে হবে? তুই কি গভর্নর নাকি মন্ত্রী মিনিস্টার যে পারমিশন অ্যাপ্রুভ করবি? তুই কে বটে রে? কিন্তু লেবু, আম খেতে গেলে যার আম তার কাছ থেকে তো তোকে পারমিশন নিতেই হবে। এইগুলা যাদের গাছের আম, ওই দেখ তারা ওখানে দাঁড়াইয়ে আছে, আমি ওনাদের কাছ থেকে পারমিশন তো নিয়েই এসেছি। এটা খগেন কাকুর গাছের আম, তোরা কালকে রাতে চুরি করেছিস। কাকা, ও খগেন কাকা, এগুলো আপনাদের গাছেরই আম বটে, এরা চুরি করেছে, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, নইলে এরা পালান যাবে। তুই ওদের ধরে রাখ, ছাড়বি না, আমরা আসছি। ফেলু রে, চল রে, পালা 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 রে, না হলে আমাদের আজকে এক ঘাও ফস খাবে না। তাড়াতাড়ি ভাগ, না হলে ধরতে পারলে আমাদের একদম মেরে পাইট পাইট করে ফেলবে। এই এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন বটে। ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন বটে। সকলে খুব খুব ভালো থাকবেন বটে।